রাস্তার মধ্যে একইভাবে নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকা কতটা কঠিন, কিন্তু এই স্ট্রিট ট্যালেন্ট যারা করে তাদের কাছে যেন এটা একটা খেলা। যেমন এই ব্যক্তিকে দেখুন, যে নিজে যেন একটা রোবট ম্যান, যে নিজেকে এইভাবে গাড়িতে পরিণত করতে পারে, যেটা দেখতে সত্যি অসাধারণ। এই ব্যক্তিকে দেখুন, যে একটা সামান্য রঙের সাহায্যে যে অসাধারণ জিনিস আঁকতে চলেছে, যেটা দেখলে আপনিও বলবেন এতে রাস্তায় নয় বড় কোনো স্টেজে যাওয়া উচিত। আমার ফেভারিট হচ্ছে এই স্টোন ম্যান, যারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় একইভাবে মেকআপ করে দাঁড়িয়ে থাকে, নড়াচড়া না করে, যেটা দেখলে আপনি প্রথমবার তো বুঝতে পারবেন না এটা একটা মানুষ। যেমন এই ব্যক্তিকে দেখুন, যারা কত সুন্দর ট্যালেন্ট থাকা সত্ত্বেও এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই লোকটিকে দেখুন, যে একটা রিংয়ের মাধ্যমে এইভাবে খেলা দেখায়, এর পিছনে কতটা প্র্যাকটিস আছে তার বলতে হবে না। এবারে জিনিকে দেখুন, যাকে দেখে সত্যি আমরা মনে হবে যেন প্রদীপ থেকে একটা জিনি বেরিয়ে এসেছে। এই হয়তো আপনাকে 3টে বল চাইতে বলবে। এইটা দেখুন, এটা একটা খেলা, একটা ক্রিস্টাল বলের মাধ্যমে এরকমভাবে খেলা দেখানো হয়, যেটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এটা করতে কতটা প্র্যাকটিস লেগেছে তার বলতে হবে না। এবারে ব্যক্তিকে দেখুন, যে নিজের বিছানাকে একটা গাড়ি বানিয়ে নিয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ। এই ব্যক্তি যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হয় তখন পাবলিক রিয়াকশান বড় বড় গাড়িকেও হার মানায়।